পূজার সংসারে অনেক অনেক স্বাগত সবাইকে। শুভ সকাল। তো আজকে অনেক সকাল সকাল উঠেছি, বাড়ির কাজকর্ম হয়ে গেছে, এছাড়াও স্নান টান করে মন্দিরে চলে এসেছি। আজকে হচ্ছে কি কার্তিক মাসের শেষ দিন। তো আজকে কিন্তু হচ্ছে কি নিয়ে আসবে আমাদের বাড়িতে তুলসী মাতা, যেটা প্রথম দিন এসেছিল সেরকমই আজও লাস্ট দিন, আজও আসবে। তো আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। এছাড়াও সারাদিনের কাজকর্ম, খাওয়া দাওয়া, রান্নাবান্না সবই আছে, খুবই ভালো লাগবে, দেখতে থাকুন। তো এখন আমি মন্দিরে চলে যাব আর মা চলে যাবে ওনাদেরকে আনতে। তো তারপরে ফুল টুল তোলা আছে, সব কিছু দেখতে থাকুন, ভালো লাগবে। যা তুমি ফুলগুলো তুলো না, আমি একটু ওই মন্দিরে যাচ্ছি, ওরা সবাই আসবে, ওদের সাথে আমি সঙ্গে করে নিয়ে আসি। নিয়ে নিয়েছি, নিয়ে এখন আমি ওই মন্দিরেই যাচ্ছি। তো ওইগুলো একটু রেডি করে নাও। আর তো এখন পুরো কিন্তু অন্ধকার হয়ে আছে, এখনো কিন্তু সকাল হয়নি। তো আমি আবার রান্নার ওদিকে যাব, চারিদিকে অন্ধকার হয়ে আছে, সকাল হতে এখনো অনেকটাই বাকি। এখন গাছের শিউলি ফুল ফুটেছে, এগুলো তুলে নেব। অনেকটাই ফুল তুলে নিয়েছি, এবারে মন্দিরে চলে যাব। গাছে থেকে ফুল তুলে নিয়ে চলে এসেছি, এগুলো ভগবানের পায়ে দেব। খুব ঠান্ডা পড়েছে, আর আমার গোপাল সোনা অনেক সকাল সকাল এই মাস ভোর উঠেছে, আর সোয়েটার টুপি পরে নিয়েছে, মুকুট তো আছে, পরে কত মিষ্টি লাগছে গোপাল সোনাকে, দেখো। আর এদিকে ভোগ নিবেদন করা হয়েছে। নিয়ে নিয়েছি চন্দন, সবাই এলে সবার কপালে দিতে হবে। আমি ধুনুচিটা গুছিয়ে নিয়েছি, ধূপগুলো গুছিয়ে নিয়েছি। আকাশে এখনো তারা, এদিকে হচ্ছে কি চাঁদ, সব রয়ে গেছে।
যেহেতু এখনো সকাল হয়নি সেই জন্য কিন্তু অনেকগুলো তারা দেখতে পাচ্ছি। ভোরের ট্রেন যাওয়া শুরু হয়ে গেছে, এদিকে ট্রেনের আওয়াজ পাচ্ছি। পাখির কোলাহল আওয়াজ সবই শোনা যাচ্ছে। ভোরের দিকে উঠলে এই কি চারিদিকে পাখির আওয়াজ খুব সুন্দর লাগে। আস্তে আস্তে সকালের মুখ দেখা যাচ্ছে, চারিদিকটা অন্ধকারে ঘেরা, শুধু আমাদের এই সামনেটা একটা আলো দেওয়া আছে বলে একটু আলো হয়ে আছে। এদিকে বাতিগুলো জ্বালিয়ে দিয়েছি। ধুনো করা আমার হয়ে গেছে, কারণ ওনারা আসছেন, আমি একটু রেডি করে রাখি।
ওদিকে সব দল নিয়ে চলে গেল, আর এবারে আমি এদিকে বাদবাকি যা আছে গুছিয়ে নেব। নেওয়ার পরে রান্না করে চলে যাবো, আবার রান্না বান্না আছে, তো এগুলো গুছিয়ে নিই আগে। রান্নার এখানে চলে এসেছি। আমি আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, আর তোমার টমেটো কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আছে। রান্না হবে মাছ দিয়ে ফুলকপি আলু। ঠান্ডার প্রথমেই এই সবে কিন্তু আমাদের ফুলকপি খাওয়া হচ্ছে। রান্না বসিয়ে দিয়েছি, মাছ ভেজে নেব, তারপরে ফুলকপি ভেজে মাছের ঝোল বসিয়ে দিয়েছি। কাঠের জাল বসিয়ে দিয়েছি। সকালবেলা প্রথমে বলিয়েছি একটু ধোঁয়া হচ্ছে, আর বাইরে কুয়াশা, ওপর থেকে জল পড়ছে, টপ টপ করেছিল, দেখুন উনুনে পড়ছে, ওপারে পড়ছে, আমার গায়ে পড়ছে। তো আজকে এই রান্না হবে, আর লাউ পাতা সিদ্ধ হবে। মাছের ঝোলে কয়েকটা কাঁচা লঙ্কা দেবো, সেই জন্য এই যে পেকে গেছে যেগুলো, সেইগুলোই তুলে নেব। পাকতে আমি দেবো না এখন, কারণ দানা তো আমার অলরেডি হয়ে গেছে। লাস্টের দিকে যদি দু একটা পাকবে। এখন আপাতত যেগুলো পেকে গেছে এই যে সেইগুলো পেরে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য। বাটা হবে, সেই জন্য লাউ গাছের কাছে চলে এসেছি, আমি পাতা তুলে নেব। লাউ সবে সবে সূর্য উঠছে, আর রিমি ওদিকে ঘুম থেকে উঠে গেছে। লাউ পাতাটা সিদ্ধ করে নিয়েছি, নিয়ে এখন এই বেটে নিচ্ছি। শুকনো লঙ্কা আর রসুন ভালো করে দেখে লবণ দিয়ে ভেজে নিয়ে চলে এসেছি। বেটে নিয়ে চলে এসেছি উনুন ধারে। এই যে কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়ে ছেড়ে লাগিয়ে নিতে। এই যে রসটা আছে, সেই রসটা কিন্তু একটুখানি ভালো করে শুকনো করে নিতে হবে, তাহলে কিন্তু খেতে খুব সুন্দর লাগবে। এমনি সিদ্ধ করার পরে বেটে কিন্তু খাওয়া যায়, কিন্তু তারপরেও যদি তেল দিয়ে কড়াতে একটুখানি ভাজা ভাজা করে নেওয়া যায়, খুব সুন্দর লাগে। আর গরম ভাতের সঙ্গে খেতে তো খুব ভালো লাগবে। তুমি বাবারা ওদিকে খেতে বসে গেছে, রান্না হয়ে গেছে। এক হাতে কাটাকাটি, এক হাতে রান্না করতে একটু টাইম লাগে। তাও মা সবে এসছে, এসে ভাত দিতে বসেছি, আর এদিকে আমি এটা হয়ে গেলে আমার হয়ে যাবে, আমি আবার রেডি হব। তার মধ্যে এটা প্রায় হয়ে এসছে, এবার আমি নামিয়ে নেব। রান্না হয়ে গেছে, সবাইকে এখন ভাত দিয়ে দিয়েছি। ওইদিকে তো রান্না এখনো চলতেছে, একটু বাকি আছে, কিন্তু টাইম হয়ে গেছে, তাই এদিকে এখন খেতে দিয়ে দিয়েছি। মাম সরকারি দিয়ে দিচ্ছি তোমার পাতে। হয়ে গেছে, নামিয়ে নিয়ে আমি চলে এসেছি। গরম ভাব উঠছে এখনো। লাউ পাতাটা খুব সুন্দর করে কিন্তু বেটে নিয়ে এসছে, কিন্তু এখন লাউ পাতা দিই। রিমির বাবা খেতে ভালোবাসে বলে কোনো তরকারি নেয়নি, বসেছিল, একটু দেরি হয়ে গেছে। এত তাড়াতাড়ি করে গাছ থেকে পেরে আবার সিদ্ধ করে বেটে
তো ওই জন্য। রিমি তুমি খাবে নাকি? তুমি এটা খাবে? ও এটা খেতে চায় না, ও সবসময় একটু ঝাল মতো দেওয়া আছে, আর এটা একটু ঝাল, একটু মশলা তো একটু ডবল করে দেওয়া, কেন যাতে না ওটা একটু যত ঝাল মশলা একটু ভালো দেবে, তারপর ওটা ভালো টেস্ট লাগবে। সিদ্ধ করে বেটে আবার ভেজে দিয়েছি। সবাই তাহলে খেয়ে নাও। রিমি তাড়াতাড়ি খেয়ে নাও। না মা বসে যা, মা বসে যা। সকালে রিমি খাইয়ে দিয়েছি, এখন স্কুলে নিয়ে ওকে চলে যাচ্ছি। স্কুল থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। তো এখন চলে যাই স্কুলে, কারণ রিমির বাবারা বেরিয়ে গেছে, দেরি হয়ে গেছে। আমি আবার রিমিকে রেডি করালাম, তারপরে নিজে বের হচ্ছি। ওই জন্য আমারও দেরি হয়ে গেছে। এবার সাইকেল এই রাস্তায় চালাবো, সামনের রাস্তাটা খুবই খারাপ, তা ওই রাস্তায় হেঁটে যেতে হয়। তা আজকে মনে হয় চালিয়ে যেতে হবে, খুবই দেরি হয়ে গেছে। চলে এসেছি, যাওয়া যাক স্কুলের ভিতরে, চলো। রাইসা না, গরম হচ্ছে। দাও দাও ব্যাগটা দাও। ও ভম্বল, ছুটি হয়ে গেছে? হ্যাঁ, এখন চলে যাব বাড়িতে। কোথায় যাচ্ছে? ঘুম হয়েছে? ওখানে দাঁড়াও। ঘুম হয়েছে একটুখানি? হ্যাঁ, স্কুল থেকে এসে খেয়ে দিয়ে একটুখানি ঘুমিয়ে পড়েছে, আবার উঠে পড়তে যাচ্ছে। তা ট্রেনে না তুললে টাইম মতো তো পড়তে দিতে হবে, বলো? ট্রেনে তুলতে তো হবে। চলো, হয়ে গেছে। খাওয়া যাবে নাকি? বন্ধ আছে দেখো, এটা গন্ধ পাচ্ছি আমি। অসুবিধা নেই, আমাদের খোলা হয় না। মানে ও কি সবসময় থাকবে? যে কল বসিয়েছিল সেই কলটা আজকে অ্যাকচুয়ালি জল খাওয়ার মতো করে দিয়ে যাচ্ছে, এই যে মেশিন বসিয়ে দিয়ে গেছে। ভাইজি এসেছিল, তা আজকে দিয়ে আসতে যাচ্ছি, একা যেতে পারবে না, তাই আমি আজকে গিয়ে দিয়ে আসি, তাই এখন চলে যাচ্ছি দিয়ে আসতে। চলে যাচ্ছি, যাবে আমাদের বাড়ি? হ্যাঁ, আসবে আবার। তুমি তো এই চলে যেতে হচ্ছে, এই সপ্তাহটা থাকার কথা ছিল। যাই হোক, হ্যাঁ আমি পাঠাতাম না, আমাদের এখানে অনুষ্ঠান আছে, অনুষ্ঠানটা হয়ে গেলে তাহলে পাঠাতাম। তুমি একটা কাজ করো, কার্তিক পুজো হয়ে গেলে চলে এসো। বাড়ি কার্তিক দিয়েছে, ও তো যেতেই হবে। হ্যাঁ, সকালে ফোন করেছে, তা আর থাকতে যাচ্ছে না, তাই দিয়ে আসি। আর আমাদের এমনিতে সবাইকে যেতে বলেছে, আমি একটু আগে যাচ্ছি, তা দেখি রিমির বাবা কি করে, রাতের দিকে যায় কি করে, তোমার শ্বশুর বলবে আর যেতে বা যেতে বলেছে। যাও, চলো। হ্যাঁ হ্যাঁ, আসবে আবার। যাও সাবধানে, বাবা মাকে আসতে বলবে। হ্যাঁ হ্যাঁ, ওই দিদিকে দিয়ে এসেছে কেন? ও বাবা, ওর মায়ের বলছে যে পড়াশুনো, সেদিকে সরে আসো, বাইক আসছে। ওর মা বলছে কি, দিদির মা বলছে পড়াশুনো বন্ধ করে আর তুমি ঘুরছো বলে বারবার ফোন করছে, ওই জন্য দিয়ে আসতে গেছে, দিয়ে চলে আসবে। প্রদীপ তো এই কার্তিক মাস সারা মাসে জ্বালা হয়েছে, তো আজকে সেই ঘিয়ের প্রদীপ আবার ওই পোড়া প্রদীপের উপর ঘি দিয়ে দিয়েছি, আর এটাই হচ্ছে আজকে জ্বালাবো, সবগুলো তুলসী মৎসবে দিয়ে দেব। কার্তিক মাসের শেষে মা তো বাড়িতে নেই, একা একা প্রদীপগুলো সব তুলসী মৎসবে সাজিয়ে ধরিয়ে দেব। এইভাবে সারা তুলসী মৎসবটাই দিয়ে দেব। দেওয়া হয়ে গেছে? না না, এখনো দেওয়া হচ্ছে।
প্রদীপ পুরোটাই কিন্তু তুলসী বছরে আজকে জ্বালাতে হবে। তো এটা রেখে দিই। কি বন্ধ করছো? হ্যাঁ, কি বন্ধ করছো? এটা বন্ধ করবে, দেখছি জলটার গন্ধ আছে কিনা। জলের গন্ধ নেই। জল বন্ধ করে দেবো। আমার বাবা মিষ্টি এনেছে, আমি এই মিষ্টি আমার কার্তিক ভাইয়ের দেব। বলবো দুজন মনের বলবো কি বিয়ে হওয়ার সেই বছরে এই কার্তিক ঠাকুর দিয়ে গেছে, সেখান থেকেই কিন্তু আমরা পুজো করি। তো আজও সেই কার্তিক পুজো। তো এখন আমি ঠাকুরকে ভোগ নিবেদন দিয়ে দেব। তো বাটিগুলো সব গুছিয়ে নিয়েছি এই যে প্রদীপের মধ্যে। তো আজকে তো কার্তিক মাসের শেষ, এখন আমি সবগুলো একে একে জেলে দেব। একটা দাও আমার, না আমার সঙ্গে ধরো। প্রদীপ জ্বালিয়ে নিয়েছো? মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। এদিকে বাকি যে হচ্ছে কি প্রদীপগুলো জ্বালিয়ে দিয়েছি, তাই তো মা? হ্যাঁ তাও। বাবারে কখন যাবে বলো? আচ্ছা একটু পরে। ওখানে আবার সবাই এসছে, মানে ক্যাম্প বসার জন্য কাগজপত্র সব জমা নেবে। রিমির বাবা গেছে ওখানে কাগজপত্র জমা দেওয়ার জন্য। তুমি চুল খুলে দিয়েছো মা? হ্যাঁ, চুল খুলে দিয়েছো কেন? ভালো লাগে। ও ওই জন্য। তা পড়তে বসেছো? হ্যাঁ। এগুলো হাতের কাজ? আমার এটা কি কি আগের সংখ্যা বসাও লেখা হয়ে গেছে, অ থেকে ও লেখা হয়ে গেছে, ক খ লেখা হয়ে গেছে, সাজিয়ে লিখেছো? হ্যাঁ। বাহ, এইটা লিখে নিয়েছি। তারপর এই প্রথম বর্ণ লিখতে বলেছে। চাকাতে কি হয়? চ। হ্যাঁ বাহ, লেখো। আর মইতে মতে মই। হ্যাঁ বাহ। বইতে ব। বাহ। তারপর এই ফুলতে প। না, ফ দিয়ে ফুল। হ্যাঁ, ফ দিয়ে ফুল। হ্যাঁ, ফ দিয়ে ফুল। পাকাতে
পাকাতে কি হয়? হ্যাঁ বলো, এবারে বলো। প দিয়ে পাখা। প দিয়ে পাকা। এই দেখো ওটা কি? নৌকাতে দন্তেশ্বর। দন্তের নো। দন্তের ন। মা তো গেছে, আপনারা দেখলেন মামার বাড়ি। আর আর বাবা, আমি, রিমি আর রিমির একটা কাকুদের বাড়ি, কার্তিক ঠাকুর দিয়েছে একটা দাদার, তো সেখানে পুজো আছে আর নিমন্ত্রণ করে গেছে ওনাদের বাড়িতে। এখন যাওয়া হচ্ছে সবাই মিলে। চলো। রাইসা একা আছে, ওই জন্য কিন্তু ওদিকে আবার ডাকাডাকি শুরু করে দিল। তুমি যাচ্ছ? চলো। ওখানে বাজনা হচ্ছে, হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে। বাবা কি এসেছে দেখো। মাম দেখি, খাচ্ছ? নাও, খেয়ে নাও। আর বাবা ওই সাইডে বসেছে, আর দুটো টেবিল দিয়েছে, আমরা এখানে খাচ্ছি। নাও খাও। দারুণ হয়েছে বলো। ছোট কেমন হয়েছে? আর ওইদিকে, হ্যাঁ, আর ওই যে কাকু দাঁড়িয়ে আছে ওই পাটটা সবাই বসেছে, কিছু মানুষ ওখানে বসেছে, আর ওখানে সিট নেই বলে আমরা এখানে বসেছি। রেমি, তুমি মাথা থেকে ওটা খুললে কেন? হ্যাঁ, লাগিয়ে না। খেয়ে নিয়েছে তাই তো? ওই জন্য বলছে আমি আর বাড়ি গিয়ে ভাত খাবো না, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা সবাই বেরিয়ে এসেছি। বাড়ি চলে এসেছে খাওয়া দাওয়ার পরে, এখন একটু নাচ করছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দেবে, সবার মাঝে ছড়িয়ে দেবে, যেন তারাও দেখতে পায়। এই শুভরাত্রি, সবাইকে টাটা। টাটা।